মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদাড়ি কপোতাক্ষ নদীর তীরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মৃত্যুবরণ করেছিলেন কলকাতায় আলিপুর হাসপাতালে। এবং তার 3 দিন আগে তার প্রিয়তমা স্ত্রী অ্যামেলিয়া হেনরিয়েটাও মারা যায়, এবং দুজনেরই সমাধি একই সমাধিক্ষেত্রে। তাদের সমাধিক্ষেত্রটি কলকাতার লোয়ার সার্কুলার রোডে সেমেট্রি খ্রিস্টান সমাধিক্ষেত্রে। তিনি হাওয়া বদল করার কথা বলে উত্তরপাড়াতে গিয়ে তার স্ত্রীকে নিয়ে কিছুদিন থাকেন। সেখানে তিনি দিনের পর দিন অসুস্থ হতে থাকেন এবং গৌর বসাক তাকে দেখতে গিয়ে তাদের শোচনীয় পরিণতি দেখেন এবং নিদারুণ অর্থকষ্ট উপলব্ধি করেন। তারপর তাদেরকে কলকাতাতে ফিরিয়ে আনা হয় এবং তার স্ত্রীকে তার জামাতার কাছে পাঠিয়ে দেওয়া হয়, এবং নিজের কোনো থাকার জায়গা ছিল না, তাই আলিপুর হাসপাতালেই তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি 29শে জুন 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার আগে তার মুন্সি তাকে দেখতে গেলে মুন্সির কাছ থেকে টাকা ধার চেয়ে নার্সকে বকশিশ দেন। সারা জীবন তার যে আভিজাত্য ছিল, মৃত্যুর আগেও তার এই আভিজাত্যটাকে প্রকাশ করে গিয়েছেন। জীবন মন্থন বিষ নিজে করে পান, অমৃত যা উঠেছিল করে গেছে দান।